আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা গত ক্লাসে শিখছিলাম আমাদের ফেসবুক প্রোফাইলটাকে কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি, কিভাবে আমরা সেট আপটা করতে পারি। যেমন হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশনটা নিয়ে দেখছিলাম, এবং সেই অ্যাবাউট সেকশনটা আমরা তৈরি করতে আমরা কিভাবে এআই এর সহায়তা নিছি, এবং কিভাবে আমরা কিওয়ার্ড খুঁজে বের করছি, এবং আমাদের এসইও করছি। আমাদের যে কন্টেন্টটা ছিল এটাকে এসইও ফ্রেন্ডলি করছি, যেন মানুষ আমাদেরকে ওই জাতীয় কিওয়ার্ড লিখে সার্চ করলে আমাদের খুঁজে পায়, তাই না? তো আমার ক্লাস করানোর ধরনটা একটু ভিন্ন। জি। আমার হচ্ছে বাংলাদেশে অনেক টিচার আছে, তাদের ক্লাসের ধরনের সাথে আমার ক্লাসের ধরনের মিলবে না। আমি আপনাদের থিওরিটিক্যালিও শিখাবো, সাথে প্র্যাকটিক্যালি শিখাবো, কারণ আমার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে আমার টিম মেম্বার হিসেবে যুক্ত করা, তাই না? যেহেতু আপনাদের টিম মেম্বার হিসেবে যুক্ত করা, আমি যদি আপনাদের মনে করেন এই সরাসরা ককা সরাসরা এইভাবে শুরু করি আকার ও শিকার একটা ধাপে ধাপে, তাহলে দেখা যায় হিউজ পরিমাণের একটা সময় চলে যাবে, কিন্তু আপনাদের মেইন যে কোর বিষয়টা ওইখানে পৌঁছাইতে আপনাদের অনেক সময় লেগে যাবে। তো আমার যে ক্লাসের ধরনটা একটু ভিন্ন, এই কারণে আমি চাইতেছি আপনারা যখন যেই যেই কাজটা আমরা করব, ওই কাজের সামনে যতগুলা অবজেকশন আসবে, অবস্টাকল আসবে, আমরা ওই সমস্যাগুলোকে সমাধান করে তারপরে আগাবো। এমন না যে একটা সমস্যা আসছে ওইটা এইভাবেই রাইখে আমরা আগাই যাব, তাহলে তো আমি প্রথম থেকে ভুল শিখতেছি। এবং দেখা যায় এসিওর যে আপনাদেরকে এসিও সম্বন্ধে আমি ধারণা দিছি, এই এসিওর ক্লাস, ডিজিটাল মার্কেটিং এর যারা ক্লাস করায় বা কোর্স করে, তাদের এসিওর ক্লাস আসতে 20 থেকে 25টা ক্লাস পরে তারা হচ্ছে এসিও নিয়ে কথা বলে। আর যখন ওয়েবসাইট নিয়ে কথা বলে তারপরে এসিও নিয়ে কথা বলে, কিন্তু আমার কথা হচ্ছে এইটা, আমি যদি আপনাদেরকে সেই 20টা ক্লাস পরে বলি, তাহলে আগামী 20টা মানে যে লাস্ট 20টা ক্লাস আপনাকে আমি করাইলাম, তাহলে এই 20টা ক্লাসে আপনি যা যা করলেন 15তে এসিও ফ্রেন্ডলি হলো না। তাহলে আপনি তো ভুল শিখলেন, ভুল জানলেন। তাহলে আপনার 20 দিন পরে আপনাকে ভুলটা সংশোধন না করাই দিয়া, আমি প্রথম দিন থেকে আপনাকে একটু কষ্ট হইতে পারে হয়তো, বা আপনাদের বুঝতে একটু সমস্যা হইতে পারে, কিন্তু আমি প্রথম দিন থেকেই আপনাদেরকে সঠিক জিনিসটা সঠিক ওয়েতে করা শিখাই। একটা কাজ যখন শিখাবো ওইটা শেষ, ওইটার জন্য আপনার দুনিয়ার কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না। এটা হচ্ছে আমার ওয়ে। তো আমার যারা টিমের আছে আমাদের, তারাও অনেকে বলছে, রাজীব ভাই আপনার ওয়েটা একটু ভিন্ন হয়ে যাইতেছে, সবাই যেরকম করে আপনারটা ভিন্ন। তখন আমি তাদেরকে এক্সপ্লেন করছি যে আসলে আমার উদ্দেশ্যটা কি এবং আমার প্ল্যানিংটা কি, আমার আপনাদেরকে কিভাবে শিখাইতে চাই। কারণ হচ্ছে আমি যদি শিখাই যে আমি যে এখন সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করা শিখাবো, হ্যাঁ, আমার প্ল্যান ছিল যে সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করা, প্রত্যেকটা আপনাদের 10টা সোশ্যাল মিডিয়া আমি ক্রিয়েট করে দিলাম, কিন্তু সোশ্যাল মিডিয়া কিভাবে পোস্ট করতে হয় না হয়, সোশ্যাল মিডিয়ার যে আপনার প্রোফাইলটা সেটাকে কি বলে কাস্টমাইজ করতে হয়, সেটাকে সেট আপ করতে হয়, আমি যদি আপনাকে না শিখাই, তাহলে তো ভাই আমি আপনাকে ওপেন করে গেলাম, আপনার মন মতো একটা মনে করেন আপনার ডেসক্রিপশন লেখাই দিয়ে গেলাম, আপনার ওইভাবে কাজ করে গেলেন, কিন্তু আপনাদের যারা কাজ করার উদ্দেশ্য কি, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করব, আপনার যারা ক্লায়েন্ট, আপনার যারা অডিয়েন্স, তারা আপনাকে খুঁজেই পেল না, আপনি সঠিক লোকের কাছে পৌঁছলেন না, ফেসবুকের যে ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, সেটা আপনি মানলেন না, সেটা আপনি করলেন না, তাহলে আপনি তো ভুল পথে আগাইলেন, তাই না? আমরা যেভাবে করছি, আমরা যখন কাজ শুরু করছি, কাজ শিখছি, তখন আমাদেরকে থিওরিটিক্যালি শেখানো হয়েছে, প্র্যাকটিক্যাল কোনো জিনিস শেখানো হয়নি হাতে ধরে। প্র্যাকটিক্যাল না শেখার কারণ হচ্ছে কি, আমার 3-4 মাস যখন হয়ে গেছে, তারপর আমাদের টিমমেটরা, অবশ্যই স্বাভাবিক, দেখা যায় 3 মাস আগে যে ক্লাস করেছে এখন অলরেডি ভুলে গেছে অনেক কিছু, যখন প্র্যাকটিক্যালি কাজ করতে আসে তখন সবাই, ভাই কেমনে জানি করছিলাম, কেমনে জানি করছিলাম। যাদের মেধা শক্তি এবং স্মরণ শক্তি একটু ভালো, তারা হয়তো বা মনে রাখতে পারছে এবং তারা কাজটা করতে পারছে, কিন্তু যাদের মেধা শক্তি একটু কম, স্মরণ শক্তি কম, বা সময় স্বল্পতা, হুম, দেখা যায় অনেকে হচ্ছে কর্মজীবী ছিল, চাকরি করতো, কেউ স্কুলের মাস্টার, কেউ হচ্ছে ব্যাংকে চাকরি করে, কেউ সেনাবাহিনী চাকরি করে, কেউ পুলিশে চাকরি করে, কেউ ইমাম মসজিদে ইমাম, এরকম ছিল আমাদের ব্যাচের। তো দেখা যায় প্রত্যেকে জব করে, চাকরি করে, কেউ প্রবাসী। তো ওই যে সময়টা আবার যে সেই পুরাতন ক্লাসগুলা খুঁজে 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 দেখবে, কারণ একটা ক্লাস 2 ঘন্টা হয়েছে, এখন তার একটা সিঙ্গেল পয়েন্ট জানা প্রয়োজন, একটা সাধারণ একটা পয়েন্ট, এখন একটা পয়েন্টের জন্য তার 2 ঘন্টা আবার ক্লাস দেখা লাগতেছে যে এই পয়েন্টটা কোথায় কখন বলছিল। আবার সে কিনা একটা ক্লাস আছে, ক্লাস নাম্বার 3 ধরছে, কিন্তু এই পয়েন্টটা বলছে ক্লাস নাম্বার 5। তাহলে সে 3 দেখলো, 2 দেখলো, 4 দেখলো, তারপরে 5 দেখলো, তো 10 ঘন্টা 12 ঘন্টা ব্যয় করে তাকে সেই সেই সিঙ্গেল পয়েন্টটা খুঁজে বের করতেছে, অথবা তাকে গুগলে ইউটিউবে গিয়ে আবার তাকে সার্চ করে দিতেছে। এই যে বিষয়গুলো, আমি চাচ্ছি আপনারা যারা আমাদের কাছে শিখবেন, আমি আপনাকে এমনভাবে শিখাবো, একটা বিষয় আজকে আমাদের সামনে আসছে, এই বিষয়টা পরবর্তীতে আরো 10টা ওয়েবসাইট আমরা বা 10টা কি বলে এটাকে সোশ্যাল মিডিয়া আমরা যখন কাজ করব তখন আমাদের সামনে আসবে। হয়তো প্রসেস একটু ভিন্ন, সাধারণ একটু ডিফারেন্স, মানে এটাকে সেট অপটিমাইজ করার অপশনটা একটু ডিফারেন্স, যে আমরা একটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করব আজকে, ফেসবুকের সোশ্যাল মিডিয়া পেজটা, আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে সুন্দর করে অপটিমাইজ করব, ইউটিলাইজ করব,
এরপরে আমি যখন আপনাকে পেজ ক্রিয়েট করা শেখাবো, পেজ আমি জাস্ট ক্রিয়েট করে দেবো, তখন আপনারা একা একাই নিজে থেকেই আপনার ওইটাকে পেজটাকে সেট আপ করতে পারবেন। কারণ আমি আপনাদেরকে প্রসেসটা আগেই দেখাই দিছি, কিভাবে ইউজার নেম সেট করতে হয় আমি আপনাকে দেখাই দিছি, কিভাবে আপনার অ্যাবাউট সেকশনটা সাজাইতে হয়, কিভাবে কিওয়ার্ড খুঁজে বের করতে হয়, কিভাবে এসইও করতে হয়, সবকিছু আপনি জানেন এখন। তাহলে আপনাকে আবার আমার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা ভাবে একটা পেজ সেট আপের ক্লাস করানো লাগতেছে না। জাস্ট 5 মিনিটে আমি কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটা দেখাই দেবো, বাকিটা আপনারা নিজেরা সেট আপ করতে পারবেন। এরপরে যান হচ্ছে আপনার লিঙ্কডইনে যান, আপনি ইনস্টাগ্রামে যান, আপনার পিন্টারেস্টে গেলাম, যতগুলো আমার সোশ্যাল মিডিয়ায় যাই, আমি যার সাথে আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করে শিখাবো, সেট আপটা আপনারা নিজেরা করতে পারবেন। কারণ কি, আপনি মেইন যে বিষয়টা, মেইন যে সূত্রটা জানেন, যে কিভাবে কি করতে হয়, প্রধান উপাদান কি। আমাকে প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার একটা বায়ো লিখতে হবে, একটা ইন্ট্রো লিখতে হবে। সবগুলো প্ল্যাটফর্মে বায়ো এন্ট্রি লিখতে হয়। তাহলে বায়ো কিভাবে লিখতে হয় আপনি জানেন, আপনাকে বারবার আমাকে এটা শিখাই দেওয়ার প্রয়োজন পড়বে না, তাই না? তো হয়তো বা আপনাদের একটু প্রথম প্রথম ধাক্কা লাগতে পারে, ভাই অনেকে মাথার উপরে যাবে, বাউন্সার যাবে, কিন্তু চেষ্টা করবেন প্রথম ক্লাসগুলা, প্রথম 3 4 5 10টা ক্লাস খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই কথায় ক্লাসে কথা হবে বেশি, কাজ হবে কম। এর পরের গুলায় কাজ হবে বেশি, কথা হবে কম। ঠিক আছে? আমার প্রত্যেকটা কথা আপনারা খুব গুরুত্ব সহকারে শুনবেন, এবং প্রত্যেকটা পয়েন্ট লিখে রাখবেন। সবাই চেষ্টা করবেন কাগজ কলম নিয়ে বসতে। হ্যাঁ, কারণ আমি কখন কি কথা বলি আপনারা লিখে রাখবেন। হ্যাঁ, আমি হয়তো বা ডান থেকে বামে চলে যেতে হঠাৎ করে, আবার বাম থেকে ডানে চলে যেতে পারি, যাব আমি, কারণ আমার কথার এবং কাজের যেটা আপনাদের শিখাইতে চাই এইটার সাথে সামঞ্জস্যপূর্ণ যা যা আসবে আমি আপনাকে ধাপে ধাপে শিখাবো। তো গতকালকে আমরা শেষ করছিলাম হচ্ছে, মানে গতকালকে বলতে গত ক্লাসে আমরা শেষ করছিলাম যে আমরা কিভাবে একটা পেজ, আপনার প্রোফাইলকে আমরা অ্যাবাউট সেকশনটা ঠিক করব। এখন আমাদের অ্যাবাউট সেকশনটা ওকে আছে, তাই না? এবং আমাদের ইউজার নেম ওকে আছে, তাহলে এখন আমাদের পরবর্তী ধাপ কি? পরবর্তী ধাপ হচ্ছে আপনার একটা প্রোফাইল পিকচার। হ্যাঁ, এবং আপনাদের সকলের প্রোফাইল পিকচার আছে অলরেডি। তবে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনার প্রোফাইল পিকচারটা একটু প্রফেশনাল করতে হবে। প্রফেশনাল কি, যদি পুরুষ মানুষ হন তাহলে একটা ব্লেজার অথবা একটা কোটি, হ্যাঁ পাঞ্জাবি, অথবা ভালো মানের একটা শার্ট অথবা টি শার্ট পরছেন, এটা ধরে সুন্দর ছবি তুলবেন। একটু অ্যাঙ্গেলে, ডিফারেন্ট অ্যাঙ্গেল, পাসপোর্ট সাইজের মতোই ছবি তুলবেন, কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখা যায় আপনার একটু সাইড হইয়া, একটু কাত হইয়া গিয়ে, একটু ঘাড়টা একটু ঘুরাইয়া, এবার আপনার স্টাইল করে একটা ফটো তুলবেন, যেই ফটোটা আপনি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করবেন। এরপরে ফটোটাকে চেষ্টা করবেন যতটুকু রাখা যায়, সামান্য এডিট করা যায় এআই এর মাধ্যমে, এআই এডিটটা এড়াই চলবেন। তো আপনার চেষ্টা করবেন এআই দিয়ে না করে আপনার নিস্টিল ফটো তুলবেন, প্রয়োজনে আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন, ভাই আমরা এটাকে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের আপনার প্রফেশনাল ভাবে করে দেন। আমাদের টিমমেট ইনশাল্লাহ আপনাকে হেল্প করবে। এরপরে আমাদের দরকার কি, কভার ফটো। এই কভার ফটো মূলত আমি আজকে আপনাকে শিখাবো কিভাবে একটা কভার ফটো আপনি তৈরি করবেন আপনার প্রোফাইলের জন্য। এবং একটা কভার ফটো তৈরি করার পরে সেম কভার ফটোটা আপনি আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখন এই কভার ফটো যখনই আমি ক্লাস করাবো তখন আমরা চলে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং ছাইড়া, চলে যেতেছি কি গ্রাফিক ডিজাইনের কাজে। কারণ আপনার প্রোফাইল ফটো আমি, কভার ফটো যদি আমি এখন ঠিক না করাই, আমি আপনাকে কিভাবে পোস্ট করা সব কিছু শিখাইলাম, মার্কেটিং শিখাইলাম, কিন্তু আপনার কভার ফটোই ঠিক নাই, তাহলে তো আপনি ভুল পথে আগাচ্ছেন, তাই না? তো আমি আপনাদেরকে এভাবে আমি শিখাবো একটা একটা ধাপ, যেইটার পরে যেটা করা প্রয়োজন সেইটার পরে সেটা করা আমি শিখাবো। আজকে আমি আপনাদেরকে কভার ফটো ডিজাইন করা শিখাবো। যে কভার ফটো ডিজাইন করার মাধ্যমে আপনি কি করবেন, যে আপনার এর পরবর্তীতে আপনার যত পোস্ট করবেন আপনার সোশ্যাল মিডিয়ায়, আপনার এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, সেই পোস্টগুলা আপনি নিজে নিজে করতে পারবেন, নিজে নিজে ডিজাইন করতে পারবেন। তবে ক্লাসটা মিনিমাম কমপক্ষে 2 থেকে 3 বার আপনাকে রিপিট দেখতে হবে, যদি আপনি এই কাজটা করতেছেন। এবং যখনই আপনি এই এই ধরনের কোনো কাজ করবেন, তখনই আপনি আবার ক্লাসটা ওপেন করবেন, ক্লাসটা দেখবেন, দেখা তারপর আবার শুরু করবেন। তাহলে হবে কি, আপনার এই একটা ক্লাসের মাধ্যমে আপনার আগামী 10টা ক্লাসের সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। এরপরে আমরা আবার নতুন নতুন ক্লাস আসবো, অ্যাডভান্স লেভেলের ক্লাস। যেমন আপনার গ্রাফিক ডিজাইনের, তো আপনার শুধু জাস্ট একটু আপনার প্রোফাইলটা জানি স্ট্রং হয় সেটা করতেছি। এরপরে আপনাদেরকে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখানোর পরে আপনাদেরকে নিয়ে যাব আমাদের ফটোশপের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। ফটোশপ শিখাবো, এরপরে আপনাদের ভিডিওগ্রাফি শিখাবো, ভিডিওগ্রাফি বলতে ভিডিও এডিটিং। অ্যাডভান্স লেভেলের কাজ আসবে পরে, এটা প্রাইমারি লেভেলের আপাতত চলার জন্য আপনাদের যে প্রোফাইলটাকে স্ট্রং করার জন্য যা যা করা প্রয়োজন সেইটা আমি আজকে আপনাদেরকে শেখাবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। তো আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। আপনারা যারা যারা মোবাইল থেকে আছেন, তারা তাদের কম্পিউটার, তারা নতুন একটা ট্যাব ওপেন করে, হ্যাঁ আপনার জুমটা এক সাইডে থাকবে, এবং নতুন একটা ট্যাব ওপেন করে আপনারা এখনই প্র্যাকটিস করবেন আমি যেভাবে যেভাবে করি সেটা।
আর সবাই এখন একটু কাগজ কলম হাতে নেন। যাদের যদি কাগজ কলম সাথে আছে তাদের হাতে নেন এবং আমাকে একটু হ্যান্ড রাইজ করে দেখান, হ্যাঁ, যে আপনারা কাগজ কলম হাতে নিয়েছেন। তারপরে আমি আবার যাচ্ছি স্ক্রিনে। আমরা যখন একটা ফটো বা সোশ্যাল মিডিয়ার জন্য একটা ফটো নিয়ে কাজ করব, তখন সবার প্রথম আমাদেরকে দেখতে হবে ওই পার্টিকুলার সোশ্যাল মিডিয়ায় ওই ফটোর জন্য কি রেশিও চাচ্ছে, বা অ্যাসপেক্ট রেশিও বলে, হ্যাঁ, বা সাইজ। তো আমরা এখানে প্রথমে গুগলে যাব এবং সার্চ করবো। আমরা এখন বানাতে চাইছি কি, ফেসবুক কভার ফটো, তাই না? এখন আমরা এখানে সার্চ করব ফেসবুক কভার ফটো সাইজ অবলিক রেশিও, এটা আমরা এন্টার মারলাম। এখন দেখেন এখানে বলতেছে কি, গুগল এআই ওভারভিউতে আসছে কি, দ্য রেকমেন্ডেড ফেসবুক কভার ফটো সাইজ ইজ 820 820 বাই 312, হ্যাঁ, ফর ডেস্কটপ 640 বাই 360। তাহলে আমরা এই 820 বাই 312টা নেব এখন, সেটা বুঝছেন? এটা হচ্ছে কি ফেসবুকের কভার ফটোর সাইজ চাইতেছে। তাহলে আমরা এখন এটাকে কপি করব। এখন আপনারা যেটা লিখবেন খাতা কলমে, যে আমাদের প্রথম একটা ইমেজ আমরা যখন জেনারেট করব, আমরা ইমেজ তৈরি করব, তখন আমাদের প্রথম দেখতে হবে কি, ইমেজের সাইজ, রেজুলেশন, এটা লেখেন। লিখছেন? কি লিখবো? প্রথম কাজ একটা ইমেজ তৈরি করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ইমেজের রেজুলেশন চেক করা। কোন সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করতেছি, এবং ওই সোশ্যাল মিডিয়ার তৈরিতে কত তারা রেজুলেশন চাচ্ছে, অথবা অ্যাসপেক্ট রেশিও, অথবা সাইজ, ফটো সাইজ। এইটা পরিবর্তনশীল। আজকে ফেসবুকে আছে 820 বাই 312, কালকে তারা তাদের ইন্টারফেস চেঞ্জ করলে রেজুলেশনের সাইজ চেঞ্জ করতে পারে। ইনস্টাগ্রামে আলাদা সাইজ, ইউটিউবের জন্য আলাদা সাইজ, প্রত্যেকটা প্ল্যাটফর্ম তারা আলাদা আলাদা সাইজ রেফার করে। আমাকে শোনা যাইতেছে? আপনার লেখা হইলে বলবেন যে হ্যাঁ আমাদের লেখা শেষ। এই হ্যাঁ, সাইজ লেখার প্রয়োজন নাই, সাইজটা লেখার প্রয়োজন নাই, এটা সাইজ প্রত্যেকবার আপনারা সার্চ করবেন। আপনারা জাস্ট শুধু চেক করবেন, প্রত্যেকবার একটা ফটো তৈরি করার আগে আপনাদেরকে চেক করতে হবে কি, ওই সোশ্যাল মিডিয়ায় তারা কত রেজুলেশনের ফটো চাইতেছে, এটা আপনাকে লিখে রাখতে হবে। এখন আমরা কি করব, আমরা ক্যানভায় যাব। আপনাদের ক্যানভা সম্পর্কে কারো কোনো অভিজ্ঞতা আছে? ক্যানভা হচ্ছে একটা আপনার ওয়েবসাইট বা একটা প্ল্যাটফর্ম, একটা সফটওয়্যার, আমাদের অ্যাপসও আছে। এই ক্যানভার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ভিডিও তৈরি করতে পারি, আমাদের ফটো জেনারেট করতে পারি। মোটামুটি গ্রাফিক্সের উপর যত ধরনের কাজ আছে এই ক্যানভাতে আমরা করতে পারি। ক্যানভার ফ্রি অপশন আছে এবং পেইড ভার্সনও আছে। তো আমরা এখন আছে যেহেতু ক্যানভায়, আমরা এখানে একটা ফ্রি ভার্সন আমরা ইউজ করব, যেহেতু আপনাদের সবাইকে ফ্রিতে আমরা শিখাবো কাজটা। এই যে নিচে বাম পাশে, এইখানে নিচে এই যে দেখেন আমাদের এইখানে অলরেডি আমরা রেজিস্টার্ড আছি, হ্যাঁ। যার কারণে এই দেখা যাচ্ছে আপনাদের এখানে চাইতে পারে যে আপনার সাইন ইন অপশন আসবে, সাইন ইন করেন জাস্ট গুগল ক্রোম আপনার কি বলে, গুগল জিমেলটা ইউজ করে আপনি সাইন ইনটা করে নেবেন, হ্যাঁ। তো আমরা এখানে আসলাম। আমরা এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট থেকে দেখাই আপনাদেরকে, একটা অ্যাকাউন্ট অ্যাড করে দেখাই কিভাবে আপনি অ্যাড করবেন। এই আসছে প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। কন্টিনিউ গুগল ক্লিক করার পর এখানে আমাদের যতগুলা কি আছে সোশ্যাল মিডিয়া আছে, মানে জিমেল অ্যাকাউন্ট আছে, ওগুলো শো করবে। আপনি যেখানে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার ডিমেক্ট ইমার্জেন্সির নামে একটা আছে অলরেডি, আমি ওমান হিসাবের নামে একটা ক্লিক করি। ক্লিক করলাম, কন্টিনিউ করলাম। হুম, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন তৈরি শেষ হয়ে গেছে, হ্যাঁ। সামান্য কিছু সময়ের ভিতরে আমাদের একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। যেটা বলতেছিলাম, আমরা যেখানে ছিলাম, আমি এগুলো পরে কেটে দেবো, সমস্যা নেই। তা আমরা এখানে এখন আছি। এখন আমরা কি করব, আমরা এখানে গিয়ে একটা নতুন, আমরা একটা ক্যানভাস নিব। এখানে নিউতে গেলাম, প্লাসে আমরা একটা ডিজাইন নিব, হ্যাঁ। এই হচ্ছে আমাদের ইন্টারফেসটা আসছে। তা আমরা একটু নিচে যাব। এই দেখেন, আমরা ক্রিয়েট ডিজাইনে যাওয়ার পরে আমি আবার একটু শুরুতে দিকে এখানে দেখেন, ডান বাম পাশে একটা ক্রিয়েট অপশন আসবে, ক্রিয়েটে ক্লিক করব আমরা। এরপরে নিচে চলে যাব কাস্টম সাইজ। এইখানে কাস্টম সাইজে গেলাম। আমাদের সাইজটা কি ছিল, ফেসবুকের কভার ফটো 820 বাই 312। তাহলে আমরা এখন
এখানে লিখবো 820, এবং এখানে লিখবো কি 312। অবশ্যই এখানে দেখবেন পিক্সেলটা রাখতে হবে, পিক্সেল। হ্যাঁ, আমরা পিক্সেলটা রাখলাম। এরপরে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। ঠিক আছে। পাইছেন? এখন দেখেন, এইখানে আমরা এখন আমাদের একটা ইন্টারফেস তৈরি হয়েছে যেখানে আমরা কাজটা করব, আমাদের একটা ক্যানভাস তৈরি হয়েছে। ঠিক আছে। এখন এই যে এটা ক্যানভাস, এটা হচ্ছে সাইজ 820 বাই 312। এখন আমরা যেটা করব, আমাদের এখানে কিছু ফ্রি টেমপ্লেট আছে। ক্যানভার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, আপনার প্রাথমিক পর্যায়ে আপনার যে ক্রিয়েটিভিটি ইউজ করবেন তার সাথে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, এখানে অলরেডি কিছু টেমপ্লেট, রেডিমেড টেমপ্লেট বানাই রাখা আছে আপনার জন্য, যেটা আপনার কাজ করতে সহজ হবে। এখন আপনি কি করতেছেন, আপনি ফেসবুক কভার লিখে এখানে সার্চ করেন। ফেসবুক না, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল। আমাদের তো ডিজিটাল মার্কেট নিয়ে কাজ করবো, তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। এখন দেখেন ডিজিটাল মার্কেট রিলেটেড কিছু প্রোফাইলের আপনার কি কভার ফটোর, ব্যানারের কিছু ডিজাইন স্টাইল আসছে। আমরা এখান থেকে যে দেখবো, এই যে আপনার যে ক্রাউন চিহ্ন, এটা হচ্ছে পেইড। এইটা আমরা নিব না, কে কোনোটা ক্রাউন ভার্সন। ক্রাউন ছাড়া যেগুলো ফ্রি আছে এগুলো থেকে কোনো একটা আপনার যেটা পছন্দ হয়, যেটা আমি আমার প্রোফাইল হিসেবে ব্যবহার করতে পারি, সেটা নিতে পারি। যেমন আমরা এইটা নিতে পারি, এটা না, এটা পেইড। কোনটা নেওয়া যায়? এটা নিতে পারেন। ঠিক আছে, এটা নিলাম। এখন দেখেন এইখানে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা এডিট করা যায়। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করতেছেন, এখন দেখেন এইখানে আপনি চাইলে আপনার যে কোনো তথ্য ইউজ করতে পারেন। দেখেন এইখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে, কিন্তু আমি লিখবো না। আমি লিখবো কি, ডিজিটাল মার্কেটার। তাহলে আমরা এখানে মার্কেটার চেঞ্জ করব, মার্কেটার। আপনি আপনার মতো করে চেঞ্জ করে দেবেন, ডিজিটাল মার্কেটার অ্যান্ড কি, আপনার হচ্ছে অ্যাড এক্সপার্ট, অ্যাডস এক্সপার্ট। আপনি লিখে দিলেন, আপনার যা মনে চায় আপনার জন্য লিখবেন, তবে অবশ্যই চেষ্টা করবেন আপনি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করছেন আপনার প্রোফাইলটা, বায়োটায় ওই ধরনের কিওয়ার্ড কিছু ব্যবহার করার জন্য। এখন এইখানে এই যে ফটোটা আছে, এখন আমরা যাব কোথায়, এই বাম পাশে নিচে, এইখানে দেখেন নিচে একটা অপশন পাবেন, আপলোড। ও, আর একটা কথা যেটা বলা হয় নাই, অবশ্যই চেষ্টা করবেন যেই সময় নিবেন, আমি আমি ভুলে গেছিলাম, দেখেন আমরা যেই ফটোটা নিব এখানে প্রোফাইল এখানে ব্যবহারের জন্য, সেই ফটোটা অবশ্যই হতে পিএনজি। পিএনজি ফটো কিভাবে তৈরি করতে হয়, ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিকই থাকবে না, ব্যাকগ্রাউন্ড থাকবে না। এখন আমরা একটা ফটো সিলেক্ট করি, এই ফটোটাকেই আমরা যাব, ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করতে হবে আমরা এইখানে গেলাম। এইখানে গিয়ে আমরা সেট করলাম কি, সার্চ করলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, বিজি রিমুভার। এখানে একটা ওয়েবসাইট আসছে, এই ওয়েবসাইটে আমাদের কি করব, আপলোড ইমেজ যাব। আমার যে ফটোটা আছে রাজীব তার, এই ফটোটাই আমি ব্যবহার করতে চাই, এটাকে আমি করলাম। ওরা কি করবে, আমাকে সুন্দর মতো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে শর্টকাটে। আমরা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবো তখন আমরা ফটোশপের মাধ্যমে এই কাজগুলো করব। হ্যাঁ, এই আমাকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিছে, পাইছেন? এখন আমরা এখানে ডাউনলোড করলাম, সিম্পলি ডাউনলোড করে নিলাম ফ্রিতে। ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, এখন এখানে চলে আসছে। এটা কোন ফোল্ডারে আছে, ডাউনলোড ফোল্ডারে। তাহলে আমরা এখন ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে আমরা আমাদের সেই ক্যানভা চলে যাব। কোথায় ছিলাম, এই যে ক্যানভা। এখন আমরা কি করলাম, আপলোডে গেলাম। আমার যে ডাউনলোডের ফোল্ডারটা আছে, এই যে পিএনজি ফটোটা, এটা সেভ করলাম, কানেক্ট করলাম। এইখানে আপলোড হয়ে গেছে। এখন এই যে ফটোটা আছে, এই ফটোটাকে আমি ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে এখানে চলে আসছে। এই ফটোটাকে আমি নিয়ে এখানে সাইডে দিলেই দেখেন অটোমেটিক রিপ্লেস হয়ে গেছে। এখন এটাকে আমি একটু বড় করা দরকার। আমি এই কোনো একটু টাইনে দিলাম, একটু বড় করলাম। হুম, এই এখন দেখুন ডিজিটাল মার্কেটার অ্যাডস এক্সপার্ট, এই ডিজিটাল মার্কেটার অ্যাড দিতে পারি, তাহলে আর একটু সুন্দর দেখা যায়। এটা আপনারা আপনাদের মতো করে আরে কাস্টমাইজ করে নেবেন। এবং হচ্ছে এখানে আপনার, হ্যাঁ, আমি দিলাম হচ্ছে আমার মেইল, রাজীব সর্দার, আমার মেইলটা দিলাম। আপনারা আপনাদের মেইলটা এভাবে বসায় নেবেন। ওকে, এটা দিলাম আমি, এটা করে টাইম একটু অ্যাডজাস্ট করে দেবো। হ্যাঁ, হয়ে গেছে।
এখন এইটাকে আমি আমার এখন ফোন নাম্বারটাও দিতে চাই, আমার যেহেতু আপনি নতুন ডিজিটাল মার্কেটে আপনার পরিচিতি দরকার, আপনি আবার ফোন নাম্বারটা দিবেন। সেক্ষেত্রে কি করলাম, এইটার উপর ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করে এখানে ডুপ্লিকেটের অপশন আছে, ডুপ্লিকেটে ক্লিক করলাম, নিচে চলে আসছে, এইটাকে ধরে সোজা করলাম সাইজ, ঠিক আছে, ডাবল ক্লিক করলাম এবং আমার নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমি আমার নাম্বারটা, ফোন নাম্বারটাও দিয়ে দিলাম। এখন এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই দেখেন উপরে, এইটা হচ্ছে অ্যালাইনমেন্ট, মানে এটা ডান পাশে থাকবে, বাম পাশে থাকবে, না মাঝখানে থাকবে। তা আমি এইটা কি করলাম, কি অ্যালাইনমেন্টে ক্লিক করে মাঝখানে থেকে সাইডে করে দিলাম, দুইটা দিনই দুইটাই সাইডে থাকে, দেখেন। এটাকে এখন আমি অ্যাডজাস্ট করব সাইজটা ধরে। হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখেন। রাজীব সর্দার, এটা হচ্ছে আমার মেল, এটা আমার ফোন নাম্বার। বাস, আপনার একটা কভার ফটো তৈরি গেছে। এখন এইখানে আপনি চাইলে আপনার আরো ডিটেলস আপনার এখানে ইনপুট করতে পারেন। সেক্ষেত্রে করতে হবে কি, আপনার এই এই জায়গাটা সাইজ ছোট করেন, এটাকে সাইজ ছোট করেন, হ্যাঁ, সাইজ ছোট করে আপনি জায়গা বানাই নেন। দেখা হয়েছে এখানে। এখন এইখানে আপনি চাইলে এইগুলা রিমুভ করতে পারেন অথবা রাখতে পারেন চাইলে। আমি রিমুভ করে দিই, আমি রিমুভ করে এখানে আমার কাছে তথ্য দিব। হ্যাঁ। আমি এখানে একটা বুলেট বুলেট আপনি টেক্সট নেবো, এখানে দেখেন বাম পাশে টেক্সট অপশন আছে, টেক্সটে গেলাম, আমি একটা হেডিং নিলাম। হেডিং নেওয়ার পরে এখানে আমি লিখলাম, যে কি লিখলাম, আমি কি, আমার স্পেশালিস্ট কি, আমার স্পেশালিস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা লিখলাম। আমরা এই কলামটাকে ডিলিট করে দিই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা দিলাম। এটাকে এখন আমরা সাইজ ছোট করে দিই, এটাকে আমরা 15 সাইজ রাখি। হ্যাঁ, হয়ে গেছে। এখন এখানে আমরা একটা বুলেট পয়েন্ট দিই, যে প্রত্যেকটা লাইনের আগে একটা বুলেট পয়েন্ট থাকবে, এই আমরা বুলেট পয়েন্ট সিলেক্ট করে দিলাম। এখন একটা বুলেট পয়েন্ট আসছে, এখন যখন আমার মার্কেটিং লেখাটা শেষ, আমি একটা এন্টার দেবো, তখন আর নতুন একটা বুলেট পয়েন্ট তৈরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পরে আমরা কি দেবো, আমরা গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেবো। তাহলে গ্রাফিক ডিজাইনটা লিখলাম, গ্রাফিক ডিজাইনের সার্ভিসটা আমরা দিলাম, এন্টার দিলাম। এরপরে আমরা দেবো কি, আমরা দেবো হচ্ছে ভিডিও এডিটিং। আমরা আমাদের কোর্সে যা যা শিখাবো আপনার সেম বিষয়গুলো আপনার এখানে লিখে রাখবেন। আপনাদের কভার ফটোতে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট প্রত্যেক আলাদা আলাদা কালার ডিফারেন্ট চেঞ্জ করতে পারবেন, আবার আলাদা আলাদা কালার চুজ করতে পারবেন। ভিডিও এডিটিং, এরপর হচ্ছে কি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এইগুলো দিলাম। এই আমরা পাঁচটা, এই চারটা পার্টিকুলার আমরা কি করব, এখন এইটাকে কি করতে হবে, এটা এলোমেলো হয়েছে না, একটা সামনে, ওটা বামে, একটা মাঝখানে, কারণ আমরা এটা অ্যালাইনমেন্ট সেট করে দেব। অ্যালাইনমেন্ট এখন সোজা হয়ে গেছে। এখন এই বক্সটাকে একটু ধরে উপরে জায়গায় দিলে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে একটা জায়গায়। অথবা আপনি এই অ্যাড এক্সপার্টটাকে আপনি উপরে নিয়ে নেন, ঠিক আছে। এই এটা একটু বামে চাপাই দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটার দিলাম এবং অ্যাড এক্সপার্ট, হ্যাঁ, এটাকে আমি এখানে দিয়ে দিলাম উপরে, এবং এই গ্রাফিক্সটাকে এখানে নিয়ে নিলাম। আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করে নেবেন, আপনার যেটা যত সুন্দর দেখা যায়। এখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের কালার চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করলাম, এখানে দেখেন কালার অপশন আসছে, আপনার এখানে যথেষ্ট কালার আছে, আপনি যে কোনো কালার চেঞ্জ করতে, আপনার টেমপ্লেট যে কালারটা দেওয়া আছে আপনার পছন্দ হয় নাই, আপনি কালার চেঞ্জ করে নেন, যে কোনো একটা কালার আপনি আপনার সাথে যেটা পছন্দ আপনার, সেই কালারটা আপনি চেঞ্জ করে নেন। সেটা বুঝছেন। এই হচ্ছে বিষয়, কাজগুলো খুবই সহজ, জাস্ট আপনাকে আপনার ক্রিয়েটিভিটি লেভেলটা ইউজ করতে হবে, আপনার ক্রিয়েটিভিটি খাটাইতে হবে, যে আমি কিভাবে আরো সুন্দর করতে পারি, আমাকে আরো প্রফেশনাল দেখা যায়। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে, এই সাইডে একটা ব্যাকগ্রাউন্ড এবং এখানে একটা আলাদা ব্যাকগ্রাউন্ড, ফটোর নিচে একটা ব্যাকগ্রাউন্ড, ফটোটা আরেকটু আমরা সাইড করে দিই। হ্যাঁ, ধরে একটু সাইড করে দিলাম, দেওয়ালের সাথে ঢুকাই দিলাম, নিচে একটু বসাই দিলাম। দেখেন আমার কিন্তু সোশ্যাল মিডিয়াটা, আমার ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি এখানে মনে করেন আপনার আরো কাস্টমাইজেশন করতে পারেন, আপাতত সিম্পলের ভিতরে আপনাদের আপনাদের প্রোফাইলটাকে, কভারটাকে রেডি করতে পারেন। তেমন একটা শর্ট আমরা একটা কভার ফটো আপনাকে বানিয়ে রেখে দিলাম। এখন যাবেন আপনি শেয়ার যাবেন, এখানে ডাউনলোড, অবশ্যই এখানে দেখা ধরানো আছে পিএনজি, আপনাকে পিএনজিটাকে জেপিজি করে দিবেন, জেপিজি হয়ে গেল, ডাউনলোড করে দিলেন।
ডাউনলোড করলে কিছুক্ষণ সময় নেবে, এই আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই হচ্ছে প্রসেস। আপনারা এখন অলরেডি একটা ক্যানভা দিয়ে আপনার জন্য একটা প্রফেশনাল কভার ফটো আপনি ডিজাইন করতে পারেন। এখন আমি চলে গেলাম আমার ফেসবুকে, এখন আসলাম আমার ফেসবুকে আসছি, আমি আমার প্রোফাইলে গেলাম, এখান থেকে আমি আমার কভার ফটোটা চেঞ্জ করে দেবো। আমার কভার ফটো চেঞ্জ করব, এডিট কভার ফটো, চুজ কভার ফটো অথবা আপলোড, আপলোডে দিলাম। আমার যে কভার ফটোটা আছে ডাউনলোডে, এটা সিলেক্ট করলাম, পিন করে দিলাম, আমার কভার ফটোটা চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। এখন এইখানে একটা কাজ রয়ে গেছে, আমরা সেভ চেঞ্জে দিলাম, আপাতত জন্য সেভ চেঞ্জে দিলাম। আমি এটা পরবর্তী চেঞ্জ করে দেবো। এখন আসেন, এখন আবার আপনাদের কিছু কথা আমাকে বলতে হবে স্পেশালি। আমরা কিন্তু গত ক্লাসে আমরা করছিলাম কি, আমাদের যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্টটাকে এসইও করছি। এখন আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে ওই প্রোফাইল পিকচারটাকে এসইও করতে হয়। আমাদের যে হচ্ছে কভার ফটোটা দিলাম, এই কভার ফটোটাকে এসইও করতে হয়। যে এসইওর যে কিওয়ার্ড গুলো ওটা থাকে ব্যাক এন্ডে, ওটা ফ্রন্ট এন্ডে থাকে না। যখন আপনি কভার ফটো এসইও করবেন তখন আপনার অবশ্যই কম্পিউটার লাগবে। আপনি যখন আপনার প্রোফাইল পিকচার আপনার কি বলে এটাকে এসইও করবেন তখন আপনাকে অবশ্যই কি লাগবে, আপনার একটা কম্পিউটার থাকতে হবে অথবা ল্যাপটপ থাকতে হবে। তো এখন আপনি কিভাবে করবেন, আসেন আমরা এখন আমরা কি করব, আমরা আমাদের যে কভার ফটোটা আছে এটাকে এখন আমরা এসইও করব। সেম প্রসেসে আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটাকে এসইও করবেন। আমি তো অলরেডি আপলোড করলাম, কিন্তু এটা করতে হবে আপলোড করার পূর্বে। এখন আসেন, আজকের ক্লাসে এই দুইটা জিনিসই আমরা শিখাবো, আর বড় কোনো জিনিস শিখাবো না। এবং এখন এরপরে আপনাদের একজনকে যার এই মধ্যে নেট বা আপনার হচ্ছে কি ওয়াইফাই নেটটা ভালো আছে সার্ভিস, এবং হচ্ছে যার কম্পিউটার আছে, তার যে কোনো একজনের কাছ থেকে আমরা নিব এবং তাকে দিয়ে কাজটা করাবো। তাহলে আপনার ডাবল ভাবে দেখতেছেন। এবং প্রত্যেকে বাড়িতে 2 থেকে 3টা আমার জন্য কভার ফটো আগামী ক্লাসের আগে বানিয়ে নিয়ে আসবেন, আপনাদের মতো করে ক্যানভা দিয়ে ইউজ করে। যাদের মোবাইল আছে মোবাইল দিয়ে সম্ভব ক্যানভার কাজ, এবং যাদের কম্পিউটার আছে কম্পিউটার দ্বারা সম্ভব। এবং আমাদের কালকে আমরা আমাদের এই প্রোফাইল প্রোফাইল পিকচার এবং কভার ফটো হয়ে যাওয়ার পরে আমরা যাব ডাইরেক্ট কন্টেন্ট ক্রিয়েশনে। ফেসবুকে আপনার কন্টেন্ট ক্রিয়েশন বা পোস্ট একটা যে পোস্ট করবেন, সেই পোস্টটাকে কিভাবে ডিজাইন করবেন এবং সেই পোস্টটাকে কিভাবে অপটিমাইজ করবেন সেটা শিখাবো। তখন আমরা চলে যাব, আবার একটু স্ক্রিন শেয়ারে করলাম, আমরা সবকিছু মিনিমাইজ করলাম। আমরা এখন চলে যাবো আমাদের ডাউনলোড ফোল্ডারে, কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে। আপনারা এই ডাউনলোড ফোল্ডারে গেলাম, এই যে আমার ফটোটা আছে এইটাকে আমরা এখন রাইট বাটন ক্লিক করে নিচে দেখেন প্রপার্টিজ একটা অপশন আছে, প্রপার্টিজে ক্লিক করলাম। প্রপার্টিজে ক্লিক করার পরে দেখেন এখানে 4টা অপশন আছে, জেনারেল, সিকিউরিটি, ডিটেলস এবং প্রিভিয়াস ভার্সন। আমাদের দরকার কি ডিটেলস, এই ডিটেলস আমি আসলাম। এখন ডিটেলস আসার পরে আমাদের আবার সেই এআই এর কাছে যাইতে হবে। এখন আমরা আবার সেই প্রসেসে চলে আসছি, আমরা কিভাবে এখন এআই কে ইউটিলাইজ করে আমাদের এই যে ওই আমাদের ইমেজটা আছে ইমেজটাকে আমরা এসইও করব। এখন দেখেন এখানে কয়টা অপশন আছে। টাইটেল, এখন লেখেন একটু, সবাই একটু লেখেন আবার, যার যার খাতা কলম নেন। যে এসইও করতে হলে কি করতে হয়, ফটো থেকে রাইট বাটন ক্লিক করে নিচে কি যেতে হয়, প্রপার্টিসে যাইতে হয়, এটা লেখেন, একটু লিখে রাখেন তাহলে পরবর্তীতে আপনাদের সুবিধা হবে। প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে ডিটেলসে যাব, লেখা শেষ হলে আর হ্যান্ড রাইজ করবেন, হ্যাঁ। একজনের হয়েছে লেখা। আমরা একটা ইমেজ থেকে রাইট বাটন ক্লিক করে আমরা যাব কোথায়, প্রপার্টিসে যাব, এবং প্রপার্টিসে যাওয়ার পরে আমরা ডিটেলসে ক্লিক করব। এই পর্যন্ত লেখেন, এরপরে ধাপটা আমি আর বলতেছি। আচ্ছা ভাই, এটা কি মোবাইল থেকে হবে না নাকি ল্যাপটপ লাগবে? না না, ল্যাপটপ বা কম্পিউটার লাগবেই। যাদের যাদের এই মুহূর্তে ল্যাপটপ বা কম্পিউটার নাই, তারা আপনার হচ্ছে আপনার ইমেজটাকে
দিবেন, এবং কন্টেন্ট, আমি একটু পরে কন্টেন্ট কিভাবে বের করবেন, কন্টেন্ট বের করে দেখাই দেবো। আপনার কন্টেন্ট বের করে গ্রুপে সেটা শেয়ার করবেন যে ভাইয়া এই হচ্ছে আমার কন্টেন্ট এবং এই হচ্ছে আমার ইমেজ, আমার ইমেজটাকে এসইও করে দেন। অ্যাডমিনদেরকে কাউকে রিকোয়েস্ট করবেন, ঠিক আছে? তারা আপনাদেরকে ইমেজটা এসইও করে আপনাদেরকে পাঠিয়ে দেবে। ওকে, ফাইন। জি। সবাই লিখে ফেলান, এখন আমি আসি। এখন আবার আপনার লেখার বিষয় আসছে। একটা ইমেজ এসইও করতে কয়টা তথ্য আমাদের দরকার? সর্বপ্রথম যেটা তথ্য দরকার সেটা হচ্ছে কি, টাইটেল। আমাদের সর্বপ্রথম যে তথ্যটা দরকার সেটা হচ্ছে কি, একটা টাইটেল আমাদের দরকার। এরপর একটা দ্বিতীয় বিষয় হচ্ছে সাবজেক্ট, আমাদের একটা সাবজেক্ট দরকার। এরপরে 3 নম্বর যে রেটিং, রেটিংটা আমরা এখানে স্টারে ক্লিক করলেই হয়ে গেল রেটিং দেওয়া আমাদের। এরপর আছে কি, ট্যাক্স। এতদিন আমরা কিওয়ার্ড শিখছি, কিওয়ার্ড আর ট্যাক্স প্রায় কাছাকাছি, একই একই বলা যায় অনেক সময়, অনেক ক্ষেত্রে। ট্যাক্স দরকার, কমেন্টস দরকার। এই অথর্সের কারণেই আপনাকে খুঁজে পাওয়া যায়। আপনাকে যখন আপনার নাম লিখে সার্চ করবে কোন একটা ইমেজ আপনার, সেটাকে কি করা যায়, আপনার গুগলে খুঁজে পাওয়া যাবে। বিষয়টা বুঝছেন, এই অথর্সের কারণে। এবং ডেট টেকেন, এটা ডেট টেকেন দরকার নেই, আমাদের দরকার এই একটা টাইটেল, সাবজেক্ট, এবং হচ্ছে ট্যাক্স আর কমেন্টস। অথরটা আমরা নিজেদেরকে নিজেদেরকে দিয়ে নেব। এখন আসেন, আমরা যাব এখন চ্যাট জিপিটিতে। আমাদের আবার চ্যাট জিপিটির কাছে চলে আসা লাগতেছে। হ্যাঁ, চ্যাট জিপিটির কাছে বলবো যে আমি একটা ইমেজ এসইও করতে চাই, করতে চাই। হুম, এখানে ওই লিখে দিছে একটা কি দরকার, ফাইল নেম, হ্যাঁ, অল্টার টেক্সট, টাইটেল, অ্যাট্রিবিউট, ক্যাপশন, ইমেজ সাইজ, ইমাজিনেশন, ইমেজ ফরম্যাট, স্ট্রাকচার, ডাটা, এইগুলো তথ্য দরকার। এখন আমি ওকে বলবো আমার এগুলো কিছু দরকার নেই, আমাকে দাও শুধু জাস্ট কি, আমার সাবজেক্টটা বলতে হবে, আমি কি হিসাবে কিসের জন্য ব্যবহার করতে চাইতেছি। আমি একজন ডিজিটাল মার্কেটার, সেই জন্য ব্যবহার করতে চাইতেছি, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, এইটা হচ্ছে আমার মূল বিষয়। এখন আমি বলবো আমার ফেসবুক কভার ফটো এর জন্য এসইও করা দরকার। হুম, কমা দিয়া আমার, আমি এখন আমার পরিচয়টা দিব যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি একজন ডিজিটাল মার্কেটার। এরপর কি, গ্রাফিক্স ডিজাইনার। আপনার যে যে সাবজেক্ট আপনি কাজ করবেন ওই এই সাবজেক্টটা লিখবেন। গ্রাফিক ডিজাইনার, এরপর হচ্ছে কি ভিডিও এডিটর, ভিডিও এডিটর, এরপর হচ্ছে কি ওয়েব ডিজাইনার, ডিজাইন অ্যান্ড ডেভেলপার। এটা হচ্ছে কি আমার, এবং এসই এক্সপার্ট, এসইও এক্সপার্ট। হুম, এসই এক্সপার্ট। দেখেন, এই হচ্ছে কি, আমি ওকে তথ্য দিলাম যে আমার একটা কি দরকার, এবং আমার নাম তো ওর কাছে অলরেডি আছে, যে দেখেন ওই প্রথমে বলছে মাহাতিম ভাইয়া। হ্যাঁ, নাম ওর কাছে আছে, নামটা দেওয়ার দরকার নাই। এখন ও, আমি কি কি বলবো, এটা হচ্ছে আমার তথ্য দিলাম, দিয়ে আমরা ফুল স্টপ দিলাম, এবং শিফট চাইপা দিলা আমরা এন্টার দেবো, শিফট চাইপা এন্টার। শিফট না দিলে আপনার ডাইরেক্ট কমান্ডে চলে যাবে। এখন দরকার কি, এখন আমার দরকার, এটা লেখেন আমাদের কি দরকার, আমি একটু আগে দেখাইছিলাম না আমাদের কি দরকার, যে আমাদের দরকার কি, আমাদের দরকার একটা টাইটেল। তাহলে আমরা এখন লিখবো আমার দরকার কি, একটা একটা টাইটেল। টাইটেলের পর দরকার কি, একটা সাবজেক্ট। এই এই যে বিষয়টা, ইমেজেস এর বিষয়টা আপনাদেরকে একবারে গিলে ফেলাইতে হবে।
ঠুটস্থ থাকবে কয়টা আমার অপশন দরকার, এটা একবার মুখস্থ ঠুটস্থ করে ফেলাইতে হবে। কারণ আপনি যদি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করেন, আজকের পর থেকে আপনি যতদিন বাইচে আছেন, আপনার এই এই বিষয়টা আপনার প্রয়োজন পড়বে। এবং এই এই ইমেজ এসিওটা আপনার করতেই হবে। আপনি যদি না করেন তাহলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না কোথাও। আপনি ইমেজ এসিও ভিডিও এসিওটা করছেন বরাবর, আপনাকে খুঁজে পাওয়া যাবে। এবং এই অপশনগুলা সব জায়গায় সেমই থাকবে। তো আপনাকে এই যে বিষয়গুলো, কয়টা সাবজেক্ট, কয়টা আপনার মেইন বিষয় জিজ্ঞেস করতে হবে। টাইটেল দরকার, একটা সাবজেক্ট দরকার, এরপর কি দরকার, কিছু ট্যাক্স দরকার। ট্যাক্স, ট্যাক্সের ব্যাপারে আবার একটা কথা আছে, উইথ লেখা আপনার হচ্ছে এল এর পাশে যেটা আছে ইনভার্টেড কমার পাশে, এখানে একটা আছে ডট, উপরে ডট নিচে কমা, এই একটা অপশন আছে, এইটা দিবেন। কমা দিলাম। এরপর দরকার কি, সাবজেক্ট উইথ ট্যাক্স দরকার, এবং দরকারটা কি, কমেন্টস। কমেন্টস, এটা দরকার। লেখা আমরা এন্টার দিলাম। দেখেন, এখন ও আমাকে বলছে রাজীব সর্দার, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, ওয়েব ডেভেলপার অ্যান্ড এসইও এক্সপার্ট, এটা কি টাইটেল। আমি এখন এই টাইটেলটাকে কপি করব, আমি এইখানে এখানে পেস্ট করব। আবার সেম সাবজেক্টে এখানে ক্লিক করলাম। সাবজেক্ট কি দিছে আমাকে, সাবজেক্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, গ্রাফিক ডিজাইন, এই পুরোটা। এই সাবজেক্টটাকে কপি করলাম। আমি আবার কোথায় গেলাম, আমার সেই ফাইলে গেলাম, ওইখানে সাবজেক্টটাকে পেস্ট করলাম, এবং এটাকে আমি কি 5 স্টার করলাম। হ্যাঁ, এখন দেখো ট্যাক্স, ট্যাক্স গুলো আমাকে দিয়েছে। হ্যাঁ, এই যে দেখেন ট্যাক্স দিয়ে দিছে। এই ট্যাগ গুলা কি, একটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট একটা ট্যাগ, গ্রাফিক ডিজাইনের একটা ট্যাগ, ভিডিও এডিটর একটা ট্যাগ, ওয়েব ডিজাইন একটা ট্যাগ, ওয়েব ডেভেলপমেন্ট একটা ট্যাগ, এসইও এক্সপার্ট একটা ট্যাগ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা ট্যাগ, হ্যাঁ, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্স সার্ভিস একটা ট্যাগ, ব্র্যান্ডিং সলিউশন একটা ট্যাগ, প্রফেশনাল পোর্টফোলিও একটা ট্যাগ। আমি এইখানে দিলাম, কপি করলাম, জাস্ট ওইখানে নিয়ে সেম ভাবে পেস্ট করে দিব। পেস্ট করলাম। এখন আমি আরো কিছু ট্যাগ দরকার, আমি আরো কিছু ট্যাগ বললাম, আমি বললাম আরো 10টা ট্যাগ দাও। আবার কমেন্ট দিলাম, আরো 10টা আমাকে ট্যাগ দিবে। হ্যাঁ, এই ক্রিয়েটিভ ডিজাইনার, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, যা যা দরকার, আমার যেই সার্ভিসটা আমি দিব, আমার যেই ইমেজটার যেই ক্ষেত্রে ব্যবহৃত হইবে, ওই ক্ষেত্রের সাথে রিলেটেড এমন কিছু কথা আমি, আমার কিওয়ার্ড কি নিতে হবে ট্যাগ হিসেবে, নিলাম ট্যাগ। এরপরে আমি যাব কোথায়, কমেন্টস। আমাকে এখানে কমেন্টস কি দিছিল, এইটা হচ্ছে কমেন্টস। হ্যাঁ, তা আমি এই কমেন্টস গুলাকে কপি করলাম। এরপর কি করলাম, আমি সেম ভাবে গেলাম এখানে, পেস্ট করে দিলাম। ঠিক আছে। এরপরে অথর্সে গেলাম, অথর্সে অবশ্যই অবশ্যই আপনার নাম দিবেন সবার প্রথমে। যেমন আমি দিলাম কি, আমার রাজীব সর্দার, রাজীব, রাজীব সর্দার চলে আসছে। এরপর আমি দেবো কি, রাজীব সর্দার তো দিলাম, এরপর দেবো কি, আমার যে বিজনেসটা, আমার যে কোম্পানি, আমার যে পেজের নাম, আমার পেজের নাম কি, ড্রিম এক্সট্রিম এজেন্সি, ড্রিম এক্স ট্রিম এজেন্সি। হ্যাঁ, রিমেক্স ইমার্জেন্সি, এটা দিলাম। কারণ কি, এই যে কেউ যদি রাজীব সর্দার লিখে সার্চ করে গুগলে, তাহলে জানি আমার এই ইমেজটাকে শো করে। ড্রিমেক্স ইমার্জেন্সি লিখে সার্চ করলে আমার এই ইমেজটাকে জানি শো করে। এরপর কি, ডিজিটাল মার্কেটার, সেম। এই যে আমরা যেখানে কিছু ট্যাগ ব্যবহার করছিলাম, আমরা এখন ট্যাগের থেকে হেল্প নিতে পারি। হ্যাঁ, যেমন আমাদের ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা লিখলাম, এটাকে কপি করলাম, এবং আমরা কি করলাম, অথর্সের ভিতরে আইন না। হ্যাঁ, অথচ ভিতরে এনে আমি গেলাম, পেস্ট করে দিলাম। দেখেন, আপনার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে যদি কেউ সার্চ করে, তাহলে খুঁজে পাবে। এখানে একটা ট্যাগে ব্যবহার করছি, আবার কি করছি, আমরা অথর্সের ভিতরে ব্যবহার করছি। অথর্সের ভিতরে হচ্ছে, অথর্স দ্বারা এটা বোঝায় যে এইটার অথরাইজ কে, এটা তৈরি করছে কে, সেটা বোঝায়। আপনি এখানে ট্যাগ, আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম, এবং আপনার যদি কেউ প্রতিষ্ঠানের পার্টনার থাকে, বা আপনার প্রতিষ্ঠানে যদি কেউ সহযোদ্ধা থাকে, যেমন আমি মাঝে মাঝে ইউজ করি, আমাদের মাহাতিমের নাম ইউজ করি, রেজল ভাইয়ের নাম ইউজ করি, আমাদের টিমমেট যারা আছে, টিমমেটদের, তাদের নামে ইনক্লুড করতে হবে না। এখানে আপনার বেশি পরিমাণ কিওয়ার্ড দেওয়ার দরকার নেই, একটা দুইটা সর্বোচ্চ তিনটা এরকম। এরপর আসেন ডেট, দেখেন আপনি কবে ইমেজটা তৈরি করছেন। এখানে দেখেন অপশন আছে, আপনি যাবেন, আজকে 20 তারিখ আমি তৈরি করলাম, 20 তারিখ সেট করে দিলাম। এরপর আবার দেখেন ডেট রিকোয়ার্ড, আবার সেম প্রসেস, এখানে আমরা 20 তারিখটা সেট করে দিলাম।
কপিরাইট, এখানে আপনি কপিরাইট, এই ছবিটার মালিক কেডা, এখন আপনি আপনার জিমেল আইডি দিতে পারেন যে এই কপিটার মালিক, এই ইমেজটার মালিক হচ্ছে আমার এই জিমেলটা। আমি আমার জিমেলটা দিয়ে দিলাম, এই শেষ। এরপরে আমরা জাস্ট অ্যাপ্লাই করব, ওকে দিয়ে দেবো, আমার ইমেজটা কি করা, এসইও করা শেষ। এখন আমি আবার আমার ফেসবুকে যাব, গিয়া আমার যে ইমেজটা ছিল এটাকে আমরা এখন আবার রিআপলোড করব। হ্যাঁ, কারণ হচ্ছে কি, এইটা ইমেজটা এসইও ছাড়া এই ইমেজটা কেউ খুঁজে পাবে না। আর এই ইমেজটা কি হয়েছে, আমার এসইও করা হয়ে গেছে, দিলাম, এই আমার পাবলিশড হয়ে গেল। তাহলে এই হচ্ছে বিষয়টা, খুবই সিম্পল একটা বিষয়। আপনারা আমার যে আমি যতক্ষণ যা দেখাইলাম আপনাদেরকে, এইটাকে আপনারা যতবার সংখ্যক প্র্যাকটিস করা যায়, যতবার প্র্যাকটিস করা যায়, আপনি কিভাবে কিওয়ার্ড গুলো বের করবেন, আপনি কি টাইটেলটা কিভাবে আপনার টাইটেল, ডেসক্রিপশন, সরি টাইটেল, আপনার কি বলে সাবজেক্ট, এই যে বিষয়গুলো এটাকে মুখস্থ করে ফেলাই দেবে। আমি কালকে আপনাদেরকে নেক্সট ক্লাসে, কালকে বলতে নেক্সট ক্লাসে আপনাদের আমি জিজ্ঞাসা করব যে একটা ইমেজ এসইও করতে হলে কয়টা সাবজেক্ট, কয়টা বিষয় আনতে হয়। তখন আপনাদেরকে বলতে হবে যেমন টাইটেল, সাবজেক্ট, কমেন্টস, হ্যাঁ, ট্যাগস, অথর্স, এরপর কি ডেট, এরপর কি দরকার, কপিরাইট। এই যে বিষয়গুলা এইভাবে আপনার ফ্রিকুয়েন্টলি বলতে হবে, এবং এইটা আপনার যত মুখস্থ ভালো থাকবে তত আপনার বারবার কি করা লাগবে, আপনার নোটপ্যাড খুলে দেখতে হইবে না, আপনার খাতা খুলে দেখতে হইবে না যে আমার এসইও করতে কি কি দরকার। ইমেজ এসইও করতে যা যা দরকার, একটা ভিডিও এসইও করতে তা তা দরকার, ক্ষেত্রে বিশেষ ভিডিও এসইওতে আর কম দরকার। তাহলে আপনার যদি এসইওটা যদি সব বরাবর সুন্দর থাকে, তাহলে ঠিক যেমন আমি এদিন দেখাইছিলাম যে মাহাতিম, হ্যাঁ, মাহাতিমকে যদি কেউ সার্চ করে, মাহাতিমকে সার্চ করার কারণে দেখেন মাহাতিমকে শো করা যাচ্ছে, কারণ হচ্ছে কি মাহাতিম ওর যে ইমেজ গুলো আছে বা ভিডিও গুলো আছে মাহাতিমের, ওই ইমেজ এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কি করছে, এই যে আমরা এমনি মাহাতিম লিখে যখনই সার্চ করছি, তখনই দেখেন মাহাতিমের ইমেজ গুলা, ভিডিও গুলা শো করতেছে। কারণ কি, কারণ মাহাতিম ওর যে প্রত্যেকটা ইমেজ এবং প্রত্যেকটা ভিডিও, এই দেখেন এই একটা ফটো প্রোফাইল পিকচার দিছিল, প্রোফাইল পিকচার একটা ফটো ফেসবুকে ইউজ করছে, এই দেখেন ফেসবুকের, হ্যাঁ এটা হচ্ছে ইউজ করছিল, এটা সম্ভবত 2-1 দিন আগে। এখন দেখেন ওর ফেসবুকে কিন্তু প্রোফাইলে নিয়ে আসে। আপনাকে কাস্টমার ঠিক এইভাবে আপনাকে কাস্টমার খুঁজে পাবে, আমাদের ডিমেক্স টিম পেজে, এজেন্সির পেজে ওইটা প্রোফাইলটা, ফটোটা আপলোড করছিল। আমি একটু দেখাচ্ছি, এই যে মাহাতিমের এই যে, এই যে ফটোটা, তাহলে দেখেন ও আপনার 16ই সেপ্টেম্বর আপলোড করছে, কিন্তু এখনই অলরেডি 16ই সেপ্টেম্বর, আজকে হচ্ছে 20 সেপ্টেম্বর, 4 দিনের ভিতরে। কারণ ও হচ্ছে কি কন্টিনিউসলি যখন কাজ করতে এসিও, 4 দিনের ভিতরে এখন এসিও কে আপনার ফেসবুক ওকে সাজেস্ট করতেছে। ঠিক সেম আপনারা এটা করতে থাকবেন, এবং একদিনই হবে না। আপনাদের আপনাদের ইউজার নেমটা আমি দেখাইছিলাম, মনে আছে? আপনার ইউজার নেমটাও সেম প্রসেসে আপনার ইমেজের ভিতরে যে এখানে আপনি অথর লেখছেন না, অথর এখানে আপনার এই যে আপনাদের যে ইউজার নেমটা আছে, এখানে ইউজার নেমটা ব্যবহার করতে পারেন অথর্সের এখানে। হ্যাঁ, অথর্সের এখানে আপনার ইউজার নেমটা ব্যবহার করেন। যেমন আমার হচ্ছে কি রাজীব সরকার 72942, এটা হচ্ছে আমার কি ইউজার নেম। আমি আপনার ইউজার নেমটাও এখন একটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করলাম। তাহলে আমার ইউজার নেমটা যদি কেউ সার্চ করে, তাহলে আর কি করবে, আমাকে ওইখানে গুগলে খুঁজে পাওয়া যাবে। এই হচ্ছে বিষয়। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে, হুম, আমাকে করেন, আমি এখন আপনাদেরকে বলবো। আজকের মতো আমাদের ক্লাস অলরেডি শেষ।